গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে পরিচয় করাবো আমার মায়ের হাতে অগোছানোভাবে বেড়ে ওঠা আমাদের ছাদের গাছগুলো। এই যে দেখো শিম গাছ, শীতকাল পড়ে গেছে যে আমার মায়ের গাছের বাহার দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। পুরো ছাদময় গাছ, আমাদের ছাদে মানে বসার বা হাঁটার খুব একটা তুমি জায়গা পাবে না, শুধু গাছ আর গাছ, চারদিকে যেখানেই তাকাবে সবুজ। যাই হোক, শিম গাছ লাগিয়েছিল প্রায় 1 মাস মতন আগে। এখন শিমগুলো এসেছে, দেখেছো কি টাটকা টাটকা হয়েছে। এই দেখো উচ্ছে গাছ, উচ্ছেও ধরেছে ছোট ছোট, সবে হচ্ছে। আর টমেটো গাছ, চন্দ্রমল্লিকা গাছ সব একদম ভর্তি। আর এই যে বটবটি হয়েছে, তবে বটবটি গাছটায় বটবটি হয়েছে ঠিক কথা, কিন্তু পোকাও ধরেছে, অনেকগুলো পোকা ধরেছে, তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণে আমি বটবটিগুলো ছিঁড়ে নিই। আজকে এইগুলোকে শুধু নুন দিয়ে ভাজা করে খাবো বলে ভেবেছি। খুব ভালো লাগে গাছ থেকে সবজি পেড়ে সেটাকে রান্না করে খেতে। এটা হচ্ছে গাঁদা গাছ, সেটা দুটো আর এটা হচ্ছে টমেটো গাছ। টমেটো গাছে ভালো ফুল চলে এসেছে, আর আগের বছরও আমাদের কত ভালো টমেটো হয়েছিল। মা, টমেটো হবে না, আগের বছরও অনেক টমেটো হয়েছে। আর এটা ঢেঁড়স গাছ, 3টে ঢেঁড়স গাছ লাগিয়েছো। এই যে লেবু গাছে লেবু ধরেছে ছোট্ট ছোট্ট, লেবুগুলো অনেক বড় বড় হবে বলো। এটা কি লেবু মা? পাতি লেবু। আর এই যে গোলাপ গাছ, গোলাপ ফুল ফুটেছে। আর চন্দ্রমল্লিকা গাছে কুড়ি এসেছে, কত কুড়ি এসেছে, বাপরে বাপ। এই যে পাতা গাছ না মা। আর এইটা হচ্ছে আমার ফেভারিট, কাগজ ফুলের গাছ। আমার খুব ভালো লাগে কাগজ ফুলের গাছ। গোলাপের কালারটা খুব সুন্দর, পুরো ইউনিক। এগুলো বড় বড় হয়ে গেছে, গাছ থেকে পাড়তে কি ভালো লাগছে। একদম টাটকা টাটকা সবজি। কোথায় আছে আরেকটা? অনেকগুলো হয়েছে, শিম, বটবটি। ঘরের গাছের সবজি অল্প হলেও খুব ভালো লাগে, তাই না? এটা আমি আজকে ভাজা করব, কিচ্ছু না, নুন দিয়ে অল্প করে ভাজা করব। কিন্তু এই যে গাছগুলো পোকা লেগে যাচ্ছে, তাই জন্য আমার মায়ের যত্ন দেখো কি সুন্দর, গ্যামাক্সিন পাউডার ছড়াচ্ছে গাছের মধ্যে।